ধুরন্ধর সিনেমার একটা হিট ডায়লগ আছে যা মানুষের খুব পছন্দ হয়েছিল, হিন্দুস্তানিদের সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তানিই হয়, পাকিস্তান তো দ্বিতীয় নম্বরে আসে। গত এক সপ্তাহে এই ডায়লগটাকে আমরা ভারতের রাস্তাঘাট, মহল আর চার্চগুলোতে সত্যিই হতে দেখলাম। দেশের বিশাল জনসংখ্যার মাত্র 3% খ্রিস্টান। এখন ধর্মের ঠিকাদারদের জঙ্গি সংগঠনগুলোর কাছে এই মাত্র 3% বয়ের কারণ বলে মনে হতে শুরু করেছে। বিপদের ঘন্টা বাজতে শুরু করেছে। এখন গাজুয়া, হিন্দি সান্টা, জিহাদের বয়, বজরং দল আর বিএসপির ক্যাডারদের তাড়া করে বেড়াচ্ছে। তাই মহল, মার্কেট, ক্রিসমাস মাসেই যেখানেই সান্টা দেখা গেল সেখানেই এদের আবেগ ফেটে পড়তে শুরু করলো। এই দেশপ্রেমীরা তখন ভজন কীর্তন করতে শুরু করলো। ভারত বল প্রদর্শনের পুরা জোর আমরা অন ক্যামেরায় দেখতে পেলাম। ফুল অন লোকেদের ভয় দেখানো আর ধমকানো। मनुस्मृति है, उपनिषद है, हम कोई भी क्रिश्चियनों का बाइबल को फॉलो नहीं करेंगे। Am I clear? এখন সরকারের কাছে বায়ু দূষণ, খাবার আর ঔষধে ভেজাল, ম্যানুফ্যাকচারিং এর ডাব্বাগুল, বেকারত্ব চরম সীমায়, টাকার মান নর্দমায় পড়ে যাওয়া। এখন এই বিষয়গুলো নিয়ে যদি প্রশ্ন করো তো সরকার তোমার উপর NSA, UPA, PSA লাগিয়ে তোমাকে সোনম ওয়াংচুক বানিয়ে দেবে। তাই এমন বিষয় তুলো যাতে সরকারও একটু সাহায্য পায়, স্বস্তি পায়, ডিস্ট্রাকশন পায়। এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে হিন্দু রাষ্ট্র সাবারকার আর গডসের ভারতে জিঙ্গল বেল তুমি গাইলে কি করে, ক্রিসমাস ট্রি তুমি সাজালে কি করে। হতে পারে যে প্রাণী নিজের জীবনের আনন্দের আভাস কোনোদিন পায় না, সে অন্যের আনন্দ দেখে ছটফট করছে। যে বান্দা এতদিন ধরে শুধু হোয়াটসঅ্যাপের বিষ খেয়েছে সে প্লাম কেকের স্বাদ কি জানবে। এইসব চম্পুদের এই বুটটুকুও নেই যে তাদের কৃতকর্মের জন্য হিন্দু আর ভারতীয়দের এই সপ্তাহে সারা বিশ্বে আরো লজ্জিত হতে হয়েছে। मुझे क्रिसमस की किसी ने बधाई भी दे दी ना, इधर ही ठोक के ईसा मसीह बना दूंगा, इतना याद रखना। ফুল অন অ্যানিমেল ভাইবস দিচ্ছে এই লুকটি। এমনিতেই পশ্চিম ইন্ডিয়াকে নিয়ে ইদানিং ঘৃণা একটু বেশিই চলেছে, আর এই রেসিজমের আগুনে এই চিন্টু টাইপ লুকগুলো আরো কেরোসিন ডালছে ক্রিসমাসেই। হামলা করে দিল। দেশের আলাদা আলাদা অংশ থেকে এমন ঘটনার অনেক খবর এলো। এখন হয়তো উপর মহল থেকে কোঅর্ডিনেট করে হামলা করানো হচ্ছে, নয়তো আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার অন্য দেশের মতো একটা যুগ হয়ে রয়ে গেছে। ও বাইদা হয়ে পাকিস্তান থেকে মনে পড়লো, ভারতে ক্রিসমাস সেলিব্রেশনের উপর হামলা হতে দেখে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান আমাদের মজা উড়াতে লাগলো। সোশ্যাল মিডিয়ায় এখন পাকিস্তান আমাদের দেখাচ্ছে যে শান্তিপূর্ণভাবে ক্রিসমাস কিভাবে পালন করা হয়। গজব বেজতি। এত কিছু হওয়ার পরেও মৌন মোদী নিজের মুখ তখনও খুললেন না। যেমনটা চায়না হামলা, কুলদীপ সিং সিঙ্গারের জামিন, বাংলাদেশ হিন্দু লিঞ্চিং এর ব্যাপারেই মোদী চুপ ছিলেন, তেমনটা এই এপিসোডটা রেকর্ড করার সময় পর্যন্ত অন্তত মোদীজি একটু টুইট করেননি যে এটা ভালো কথা নয়, যে ভাই এই যে জঙ্গিরা আছে এদের তিনি মনে থেকে ক্ষমা করবেন না। বিয়াস চুপচাপ তিনি নিজেই চার্চে পৌঁছে গেলেন এটা দেখানোর জন্য যে তিনি কতটা বেশি সেকুলার। কিন্তু এই ড্রামাবাজি লোকেদের গলায় আর নামছে না, না তো ইন্টারন্যাশনাল প্রেসে, যেখানে হিন্দু এক্সট্রিমিস্ট গ্রুপগুলোকে এই সন্ত্রাসের জন্য ইতিমধ্যেই দায়ী করা হয়েছে। সমস্ত হিন্দুদের জন্য এটা খুব লজ্জার বিষয়। আর এমনিতেও খ্রিস্টানদের উপর অত্যাচারের মামলায় ভারতকে টপ দেশগুলোর মধ্যে গুণা হয়। আর এখন আমরা এই র্যাঙ্কিংটাকে আরো উপরে তুলায় লেগে আছি। কালকে যখন আবার কোনো ইন্টারন্যাশনাল রিপোর্ট আসবে দেশে মাইনরিটির উপর হামলার ব্যাপারে কথা বলবে, তখন এই মোদী সরকারই রেগেমেগে চিৎকার করতে শুরু করবে। বিশ্বগুরুর তো জানা নেই, কিন্তু ভিকটিম গুরু আমরা নিশ্চয়ই হয়ে গেছি। এতবার এই কার্ড খেলা হয়েছে যে এটাও বোরিং হয়ে গেছে। কিভাবে সরকারের পারমিশন আর জানাশোনার মধ্যেই এই জঙ্গি সংগঠনগুলো দেশে একদম হুলস্থল বাঁধিয়ে রেখেছে, ক্রিসমাসের সময় সন্ত্রাস ছড়িয়ে রেখেছে। কেন মোদী এই তামাশা জেনে বুঝে চুপচাপ দেখেছেন? এখন পলিটিক্যাল খেলাটা কি, আর কেন এটা হিন্দু ধর্ম আর দেশের প্রতি সবচেয়ে বড় খোলাখুলি বেইমানি চলেছে? সবার আগে তো এটা দেখে নেই যে 2025-এর শেষে ভারতে ক্রিসমাস কিভাবে পালন করা হলো। ঘৃণায় আমরা কতটা অন্ধ হয়ে গেছি সেটা সবাই দেখে নিয়েছে। এটা তো এখন ওরাও দেখে নিয়েছে যারা দেখতেও পায় না। মধ্যপ্রদেশের জবলপুরে প্রতি বছরে ক্রিসমাসে পিস চার্চ একটা লাঞ্চের আয়োজন করে। খুব কমন ব্যাপার, ক্রিসমাসের সময় যখন লাঞ্চ এভাবে অর্গানাইজ করা হয়, এই বিশেষ লাঞ্চটাতে দৃষ্টিহীন ছাত্ররাও সামিল হয়। কিন্তু এই আনন্দ বিজেপির জবলপুর ভাইস প্রেসিডেন্ট পঞ্জু ভার্গবর হজম হয় না। তিনি না ডাকতেই সেখানে ধমক দিতে পৌঁছে যান স্টুডেন্টদের ধর্ম পরিবর্তন থেকে বাঁচানোর জন্য। এমনকি একটা ব্লাইন্ড স্টুডেন্টের সাথেও লেগে পড়েন। একটা ব্লাইন্ড স্টুডেন্টকেও ছাড়েন না, হাতাহাতি হয়ে যায়। আর হয়তো অঞ্জুজির উদ্দেশ্য এটাই ছিল লোকেদের মধ্যে এতটাই আতঙ্ক তৈরি করে দাও, স্টুডেন্টদের এতটাই ভয় দেখিয়ে দাও যে
তারা পরের বছর ক্রিসমাস সেলিব্রেশনের অংশ না নেয়। আমাদের দেশে সব ধর্মের প্রতি যে একটা রেসপেক্ট আছে, একটা ভাইচারা আছে, সেটা যেন একদম শেষ হয়ে যায়। পাকিস্তানি জঙ্গি হ্যান্ডেলরাও এসব দেখে নিজেদের কপাল চাপলাচ্ছে নিশ্চয়ই। ওদের কত খাটনি করতে হয়। প্রথমে টেররিস্ট রিকোয়েস্ট করো, তারপর তাকে ট্রেন করো, অস্ত্র দাও, জাল নোট দাও, তারপর বর্ডার পার করাও। এরপর যদি ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস বেঁচে থাকতে দেয় তবে হয়তো সে একটা ধামাকা করতে পারে। কিন্তু দেখা করুন সত্যনিষ্ঠা আর্যর সাথে, চোখে পাগলামি, দিলে জজবা, কপালে বড় একটা টিকা। ইনি আমাদের নতুন ভারতের নতুন সিপাহী নন, জঙ্গি। হিন্দু ধর্মকে হয়তো অন্য কেউ এতটা কলঙ্কিত করেনি যতটা ধর্মের এই আপন সেজে থাকা ঠিকাদাররা, যারা সেজে বসে আছে আর আমাদের ধর্মকে কলঙ্কিত করেছে। শুনুন যারা এদের ভাষা। আর ये कहाँ से मैन्युफैक्चर हुआ है? जस्ट टेल मी। भारत वर्ष में ये पैदा हुआ ही नहीं था। विदेशी क्रिश्चियन लोगों का, विदेशी भाषाओं का बाइबल हमारे इंडिया में चलेगा नहीं। हमारा क्या है? चारों वेद है, मनुस्मृति है, उपनिषद है। हम कोई भी क्रिश्चियनों का बाइबल को फॉलो नहीं करेंगे। जय श्री राम, जय श्री राम। जीसस क्राइस्ट इज नॉट आवर्स। हमारा कौन है? राम भगवान। আচ্ছা সত্যি বলুন তো, এই বাইকটা শোনার পর আপনার প্রথম রিয়াকশন কি হয়েছিল? আমার প্রথম রিয়াকশন ছিল যে এই বান্দা খুব জলদি সংসদে পৌঁছবে, এর মধ্যে পুরো ট্যালেন্ট আছে, আর হয়তো আমার আকাশবাণী সত্যিও হয়ে যেত। কিন্তু তারপর জানা গেল যে সত্যনিষ্ঠা আর্য আসলে আসল নাম সানিউর রহমান, একজন মুসলমান যে বাংলাদেশ থেকে পালিয়েছে। ভারতে অ্যাপারেন্টলি লিগেলও নয়। কিন্তু দেখো, একটা টিকার শক্তি। খুব বড়সড় একটা টিকা লাগিয়ে নাও, তারপর কারোর সাহায্যে আছে কি তোমাকে আটকে দেখায়। বকে নাও যত খুশি, গালি সরিয়ে দাও যত ঘৃণা, যা খুশি করে নাও, আপনাকে আটকানোর কেউ নেই। मदर मैरी, जीसस क्राइस्ट को पैदा करने वाला मदर मैरी कैसे प्रेग्नेंट हुई थी बताओ? কিন্তু ঘৃণা আর চিন্টুগিরির একটা বিশেষত্ব হয়, ওটা লোকেদের বিতু হওয়ার ফায়দা তুলে। যেখানে লোক ভালো মানুষ হয়, যেখানে লোক ভদ্র হয়, এমন লোক সেখানেই ফুলে ফেপে উঠে। কিন্তু যেখানে মানুষ জেগে উঠে, সচেতন হয়ে যায়, সেখান থেকে এমন সন্ত্রাসবাদীরা সাবারকার হয়ে যায়। যখন হিন্দুদের চোখ খুললো, যখন ওরা সত্যিটা জানতে পারলো, তখন ভাইয়া জজবা এমন বদলালো যে রহমান ভাই এখন ভিক চাইছে। थक चुका हूँ, अकेले अकेले भागते भागते थक चुका हूँ। मुझे एक रहने का जगह चाहिए। কিন্তু যেখানে একটা জঙ্গিকে আটকে দিল, সেখানে আরো 100টা জঙ্গি দাঁড়িয়ে যায়। ক্রিসমাসের ঠিক আগেই বিএসপি আর বজরং দলের মানুষেরা আসামের নালবাড়ির সেন্ট মেরি স্কুলে ঢুকে পড়ে। জয় শ্রীরাম আর জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দিতে দিতে ওরা সমস্ত ক্রিসমাস ডেকোরেশন ভেঙে ফেলে আর সেগুলোকে আগুন ধরিয়ে দেয়। ভাই, কত ভয়ানক, ডেঞ্জারিয়াস, অ্যান্টি ন্যাশনাল, টুকরে ছিল এই ডেকোরেশন গুলো। চলো, কোনো ব্যাপার না, কাজকর্ম তো নেই, 50 টাকা পেয়ে গেছে হয়তো, এই ধরনের সন্ত্রাস ছড়ানোর জন্য আপনি এটা করে দিলেন। কিন্তু ভগবান শ্রীরামের নাম কলঙ্কিত করার কি দরকার ছিল? তিনি কি আমাদের কখনো এই ধরনের হিংসাত্মক বার্তা দিয়েছেন? কি কোনো গ্রন্থে ভগবান শ্রীরাম অনুমতি দিয়েছেন যে আমরা স্কুলের ভিতরে ঢুকে এভাবে বীরত্ব দেখাই? ঠিক আছে, আমি বুঝি বেকারত্ব বেশ হিট করে, আপনিও পলিটিক্সে নিজের একটু নাম কামাতে চান, কিন্তু এই চিন্টুগিরি করার সময় এটা তো মনে রাখা উচিত ছিল যে ডেকোরেশন আপনি ভেঙে ফেললেন। হয়তো কিছু আরশুলা এটাই মেনে নেবে যে ডেকোরেশন ভাঙলে হিন্দু ধর্ম রক্ষা হয়, কিন্তু ভগবান শ্রীরামের নাম নিজের নোংরা মুখে আপনি নিলেন কি করে? যখন সেন্ট মেরি স্কুলে এই সন্ত্রাসের ফুটেজ ভাইরাল হয়ে যায়, তখন আসাম পুলিশ নড়ে চড়ে বসে আর কিছু লোককে অ্যারেস্ট করে। কাকে অ্যারেস্ট করে? ভাস্কর ডেকা ডিস্ট্রিক্ট সেক্রেটারি বিএইচপি, মনীষ জ্যোতি ভাইস প্রেসিডেন্ট বিএইচপি, বিজু দত্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিএইচপি আর নয়ন তালুকদার ডিস্ট্রিক্ট কনভেনার ও বজরং দল। ভাই সাহেব, দেখেছেন এদের কত পাওয়ারফুল ডেজিগনেশন। আমার মনে হয় এতক্ষণে বেইলও পেয়ে গেছে হয়তো। কিন্তু এদের এটা জিজ্ঞেস করা উচিত যে এরা হিন্দু ধর্মের জন্য, এরা ভারতবর্ষের জন্য বানিয়েছেটা কি? বাঙ্গা তো খুব সহজ হয়, বাঙ্গে তো তালিবানও। আপনারা বানিয়েছেন কি সেটা বলুন আগে। ওদিকে ছত্তিশগড়েও দেশকে বিপদে ফেলা ক্রিসমাস ডেকোরেশন গুলোকে টার্গেট করা হলো। আর এসবের কারণ যদি আপনি জিজ্ঞেস করেন, তো কারণ হলো ছত্তিশগড় বন্ধ, যার ডাক দেওয়া হয়েছিল ইলিগাল কনভার্সনের বিরুদ্ধে। এখন কত কনভার্সন হচ্ছে, কে করেছে, এর ব্যাপারে ডিটেলস জিজ্ঞাসা করো না, শুধু এটা মেনে নেওয়া হচ্ছে। আর এটাই আজ আমাদের দেশের সব থেকে বড় ইস্যু। এটা কোনো ইস্যু নয় যে আরো একটা কনভার্সন ইদানিং আমাদের দেশে খুব জোরকদমে চলছে, বিশেষ করে গত 5 বছরে চলছে, যেখানে লোক কনভার্ট হচ্ছে, ভারতের পাসপোর্টই ছেড়ে দিচ্ছে, সিটিজেনশিপ কনভার্ট করেছে, খ্রিস্টান দেশগুলোতে পালিয়ে যাচ্ছে, নিজেদের টাকা নিজেদের ট্যালেন্ট বিদেশে নিয়ে যাচ্ছে। তাই দেশে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না তাতে এরা ব্যস্ত নয়, কারণ ভারত এখন অন্য কিছুতে ব্যস্ত। কিসে ব্যস্ত আছে? সান্টার কস্টিউম বিক্রেতাদের দমকানুতে। हिंदू राष्ट्र है, इधर क्रिश्चियन का चलेगा नहीं, उठा ले।
ব্যস্ত আছে দিল্লিতে বাচ্চাদের সান্টার টুপি পরতে আটকানোতে। ব্যস্ত আছে ক্রিসমাসে চার্চের সামনে হনুমান চালিসা পড়াতে। ব্যস্ত আছে বাচ্চাদের দমকাতে যারা সান্টার ড্রেস পরে স্কুলের ফাংশনে এসেছিল। দেখা করুন রাধা মাধব দাসের সাথে। এমনিতে তো গুরক্ষক, কিন্তু ইদানিং বিজনেস ইন্সপেক্টর হয়ে গেছেন। কে সান্টার ড্রেস বেচতে পারবে, কে সান্টার ড্রেস পরবে না, সেটা সরকার এখন ঠিক করবে না নতুন ভারতে, সেটা গুরক্ষকরা এখন ঠিক করবে। এইসব ছবি সারা বিশ্বে লোক সোশ্যাল মিডিয়ায় দেখছে, নিউজ চ্যানেল দেখছে। তারপর নির্মলা তাই কাঁদতে কাঁদতে আসবেন যে আমাদের দেশে বিজনেস কেন আসছে না, সব লোক বিদেশি টাকা উইথড্র কেন করছে, লোক দেশ ছেড়ে পালাচ্ছে কেন। এখন অগ্নিত কেস আপনারা পেয়ে যাবেন। তো প্রশ্ন এখন উঠেছে যে যখন এসব হচ্ছে তখন সরকার চুপ করে বসে আছে কেন? এখন সরকার তো আর অন্ধ নয়, দুটো কথা বলে দাও সরকারের বিরুদ্ধে। এখনো দেখো 2 সেকেন্ডের আপনার বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেওয়া হয়, আপনাকে কিভাবে সোনম ওয়াংচুক বানিয়ে দেওয়া হবে। আপনাদের সৌরভ বরদাজেরও এই ব্যাপারে অভিজ্ঞতা হয়েছে যে সরকার যদি চায় তো কত তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারে। সৌরভ বরদাজের ভুল এতটা ছিল যে শান্তাকে একিউআই বানিয়ে এখন একিউআইর কারণে শান্তাকে মারধর করা হলো। ওকে এখন দিল্লি পুলিশ সৌরভ বরদাজের বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করে দিয়েছে, কারণ সৌরভ বরদাজ রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট করেছেন। শান্তার কারণে সরকারও লোকেদের পুরো দস্তর ফুল অন আরসুলা ভাবতে শুরু করে দিয়েছে, আর লোকেরাও সরকারকে ঠিক প্রমাণ করতে এখন লেগে আছে। পাকিস্তানে বছর বছর ধরে মাইনরিটিদের উপর অ্যাটাক হয়ে আসছে। হিন্দু হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, খুব মার খেয়েছে এই মাইনরিটিরা। কিন্তু এই বছর ইন্টারন্যাশনাল হেডলাইন্সে ভারত দেশের নাম কলঙ্কিত হলো, আর পাকিস্তান থেকে শান্তিপূর্ণ ক্রিসমাস সেলিব্রেশনের দৃশ্য লোকেরা দেখলো সারা বিশ্বে। পাকিস্তানেই শুধু নয়, নেপাল ধরো, দুবাই ধরো, এমনকি সৌদি আরব, যেখানে ক্রিসমাস রিসেন্টলি পর্যন্ত একটা প্রাইভেট অ্যাফেয়ার মানা হতো, লোক নিজের ঘরেই সেলিব্রেট করতো, ওরাও এখন এটাকে পাবলিকলি ভালোভাবে মানতে শুরু করে দিয়েছে। তো ভাই, সমস্যা ভারতে কেন চলে এলো? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ হলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম ভিডিও আরো দেখতে হলে আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।